চাকুরিয়ায় প্রথম দফার শুনানির পরও একাধিক ত্রুটির অভিযোগ সামনে এসেছিল নির্বাচন কমিশনের তরফে। আর শুধুমাত্র চাকুলিয়া ব্লকেই অন্তত ৬৯,০০০ ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে বলে খবর। গতকাল কমিশনের এই পদক্ষেপের বিরোধিতায় ক্ষোভ ছড়ে পড়ে চাকুলিয়ার একাধিক এলাকায়। এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। আমাদের ভিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমরা প্রত্যেকটা বাড়ির বাচ্চা কাচ্চা সমস্ত পরিবার ফ্যামিলিকে নিয়ে গিয়ে আমরা আন্দোলন শুরু করব। আর যেদিন নেমে যাব সেদিন আপনার কিন্তু আর কোনো অস্তিত্ব বাঁচার রাস্তা থাকবে না। এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগে চাকুলিয়ায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি, আগুন ধরিয়ে দেওয়া হয়, এমনকি পুলিশকে পেটানো পর্যন্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ফাটায়, সেখানে এমনকি র্যাপও নামানো হয়। আর এই ঘটনায় এখনো পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই উত্তেজনার পরিস্থিতির সামনে আসার পরই রাজনৈতিক তরজাও তুঙ্গে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক কি বলেছেন শোনাবো। এসআইআর এর নামে বর্তমানে যেটা হচ্ছে, হিয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে, এর বিরুদ্ধে চরম আমি। কিন্তু একটা জিনিস প্রতিবাদ অবশ্যই করতে হবে, প্রোটেস্ট করতে হবে, অবশ্যই পিসফুলি হওয়া দরকার, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার। যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল, বয়সের তারতম্য, সন্তানের সংখ্যা নিয়ে, এবং ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য বা কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনেরও ডাকা হচ্ছে। হয়রানি হচ্ছে, তবে প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত। নওশাদ সিদ্দিকী যখন কথা বলছেন, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের কি বক্তব্য শোনাব। সরকারটা আমাদের, ফলে আমরা কোনোদিনই চাই না এরকম বিশৃঙ্খলা হোক, বিশেষ করে পশ্চিমবঙ্গের মাটিতে। কিন্তু এবং এই ধরনের ঘটনাকে আমরা সমর্থনও করি না। যারা এই ঘটনায় যদি কেউ জড়িত থাকেন, অবশ্যই সরকারি সম্পত্তি ভাঙচুরের যে মামলা হয় তাতে তারা প্রশাসনের মতো করে সেই অ্যাকশন অবশ্যই নেবেন। কিন্তু একটা যে কনসার্ন, সেই কনসার্নটা কি আমরা কি অস্বীকার করতে পারি? এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে কি হচ্ছে না, এটা বিজেপি নেতারা হ্যাঁ বানাতে উত্তর দিন তো, ইনিয়ে বিনিয়ে কথা না বলে। এসআইআর এর সাধারণ মানুষ বিরক্ত হচ্ছেন কি হচ্ছেন না। আর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যেভাবে বিক্ষোভ অবরোধ এখনো চলছে, মুর্শিদাবাদের পুলিশ সুপার কি বলেছেন শোনাবো। 10 মাস থেকে যেরকম সুন্দরভাবে বেলডাঙ্গা চলছে, আপনারা অনেক সহযোগ দিয়েছেন আমাদেরকে। লেকিন আপনি যখন এখান থেকে লোক বাইরে গিয়ে একটা ইস্যু কিছু হয়েছে, এখান থেকে যে মাইগ্রেন্ট লেবার গুলোকে যখন এখান থেকে যে লেবার গুলো করে, এই শ্রমিক গুলো যে এখান থেকে যায়, আপনারা সব জানেন, আমরা এর আগে আমরা 40-50 জনকে ইউপি থেকে, মথুরা থেকে, বেতিয়া থেকে, এখান থেকে বের করে নিয়ে এসেছি। 2 লাখ টাকা যে ক্ষতিপূরণ আছে, বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অবরুদ্ধ রয়েছে সড়ক পথ, রেলপথ। আর এদিন মৃত পরিযায়ী শ্রমিকের বাড়িতে যান অধীর রঞ্জন চৌধুরী। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। আপনার আগান না, আপনার আগান না। পরিযায়ী শ্রমিক যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ। কিন্তু কথা হচ্ছে যে বিতর্কটা এমনভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, মানে আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে। কিন্তু আমি এটা বলতে পারি, আমার জেলার লোকের জন্য বিপদটা বাড়ছে। টাকাটা এলো, সেই টাকাটা সে কি করছে? এখানে হাটে বাজারে যাচ্ছে, এখানে ছাগল কিনছে, এখানে মুরগি কিনছে, এখানে মুদিখানার দোকানের জিনিস কিনছে। তাহলে কি হচ্ছে? আমার রাজ্যের ইকোনমিটা বাড়ছে।
আমার রাজ্যের আর্থিক বৃদ্ধি হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে আমার রাজ্যকে তার কোষাগারে অর্থ প্রদান করছে এই পরিযায়ী শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে বাড়িতে রোজগার করে। সেই জায়গাটায় রাজ্যের ভূমিকা কি? ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় উত্তেজনা। সড়ক অবরোধ চলছে, সেখানে রেল অবরোধও চলছে। বিক্ষোভকারীরা তারা অবরোধ দেখাচ্ছেন এখনো। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভকারীরা, রেল অবরোধও চলছে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ সকাল 8টা থেকে এই অবরোধ বিক্ষোভ চলছে। কাজের পথে বেরিয়ে নাকাল হাজার হাজার যাত্রী। বেলডাঙ্গার যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষোভকারীরা তারা বলছেন যেভাবে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, সেখানে কড়া পদক্ষেপ করতে হবে। জেলা শাসককে আসতে হবে, প্রশাসনের শীর্ষ আধিকারিককে আসতে হবে, তা না হলে তারা এই অবরোধ বিক্ষোভ চালিয়ে যাবেন। মহেশপুরের সেই জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছি। দুই দিকের লেন কিন্তু বন্ধ, এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে দুই দিকের লেনে প্রচুর মানুষজন তারা অবরোধ করে আছেন এবং দীর্ঘ যানজট রয়েছে দুদিকেই। একেবারে কলকাতাগামী এবং বহরমপুরগামী দুদিকের রাস্তা কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং যানজট রয়েছে এই জায়গাটায়। এবং স্থানীয় মানুষজন যারা অবরোধ করেছেন তারা একটাই দাবি করছেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপযুক্ত শাস্তি, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যে ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের ব্যবস্থা এইটা নিশ্চিত করতে হবে। একের পর এক মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন, এর একটা হ্যস্তন্যস্ত করতে হবে। এবং অবরোধকারীদের একটাই বক্তব্য যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের মুর্শিদাবাদ থেকে বাইরে যাওয়া যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে তার একবারে সুনির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা করতে হবে। এইভাবে একের পর এক পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের ওপর আক্রান্ত হওয়ার ঘটনা আর মেনে নেওয়া যায় না বলে তাদের এই দাবি, এবং তারা চাইছেন যে একেবারে এই যে ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি করেছেন। একেবারে পদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েক ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করছেন অবরোধ তুলে নেওয়ার জন্য, এবং সমস্ত রকম ব্যবস্থা করা হবে, তাদের দাবি মানা হবে। কিন্তু মানুষজন কিন্তু একেবারে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা চাইছেন যে আরও উচ্চপদস্থ আধিকারিক বা প্রশাসনিক আধিকারিক তাদের এসে এই আশ্বাস না দিলে তারা এই অবরোধ তুলবেন না। ডিএম ছাড়া আমরা অবরোধ উঠবে না, এখানে বললে মারছে। আমরা কি দেশের নাগরিক না? আমাদের রক্ত মাংস নাই, আমাদের স্বাধীনতা নাই। স্বাধীন দেশে আমরা এখানে ডিএম কে চাই, মুখ্যমন্ত্রীকে চাই। শুরু হয়েছে, এখনো ডিএম ছেড়ে আসেনি, এসপি কুমার শানিরাজ আসেনি, ওসি কেউ আসেনি, কোন মন্ত্রী আসেনি, কোন নেতা আসেনি। এরকম দীর্ঘ ঘটনা। আগামী উড়িষ্যায় হলো আমাদের জুয়েল রানা, ও মারা গেল কিছুদিন আগে, ঝাড়খণ্ডে মারা গেল, আজ সেই সেম ঘটনা মারা গেল। এখনো কোনো প্রশ্ন নাই। মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে এখানটা আমাদের সিদ্ধান্ত লেখ, যারা যাদের বাড়ি লাশ মরে গেছে তাদের বাড়ি যাক, তাদের বাড়ি যেয়ে তাদের সহযোগিতা করুন। আন্দোলনকারীরা অনড় রয়েছেন যে সর্বোচ্চ যে আধিকারিক রয়েছেন, প্রশাসনিক আধিকারিক এবং সর্বোচ্চ জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের যতক্ষণ না আসবেন ততক্ষণ এই তাদের আন্দোলন কিন্তু চলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.